ওলা মজা করে রাঁধছি নানি, অনেকদিন পরে পেটটা বড়িয়া খাইছি আর 1 মাস পরে মনে হয় আমি আমার তৃপ্তি মিটাইয়া জাল জাল করিয়া এমন একটা জিনিস রাঁধছি। আজকে ওই জিনিসটা আপনার লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। সবাই কিলা আছো? আশা করি সকল ভালো আছো নানি। তো দুপুর টাইমে আমার একটু জাল জাল মনে চায় খিতা খাইতাম, তো দেখলাম কিছু নাই, তরকারি আছে। আমার এটা তরকারি ভালো লাগে না, মানে আমি নিজে কিছু মানে মানুষ কয় নানি জানে যে তা চা খাইলেইও, তো আমারও ওলা জানে এমন একটা জিনিস চাইছে যে আমার খাইতেও হইব। তারপরে আমি এই জিনিসটারে আমি বালাটিকে ফয়লা ভিজাইছি, ভিজাইয়া তোমার বালাটিকে খয়ারা দইয়া আর দোয়ার পরে আমার আম্মা সুন্দর করে কিন্তু সিফিয়া দিলা। তারপরে আমি প্রায় ফেন হালকা সরিষার তেল দিয়া আর হলুদ দিয়া কিন্তু ওগুনটারে আমি মাখাই লাইছি। ফার্স্টে কিন্তু আমি কিন্তু সুন্দর করে একটু লাল লাল করে বাজবো, বাজলে কিন্তু মানে এই যে জিনিসটা মানে আর একটু টেস্ট বাড়বো বা মজা লাগবো, আর একটু শক্ত শক্ত হইবে। এটা কিন্তু বিজানির পরে ফুলিয়া নরম হয়ে যায়, ওটার লাগে আমি কিন্তু তেল দিয়ে বাজি লাইছি। আর আমি কিন্তু আজকে সরিষার তেল দিয়ে সপ্তাহ রানবো, কারণ আমরা ঘরে সয়াবিন তেল নাই। ও দুঃখে যাও জিনিসটা কিতা, জিনিসটার নামও কিতা, খিতা থেকে খিতা ওর আমি ওটাও আপনারা কিন্তু নাম রক করে কই দিছি। আর ও ভিডিওর মাঝেও কিন্তু ও জিনিসটার নাম আছে, আমি কিন্তু কইছি। যারা যারা বুঝার জ্ঞানী বিজ্ঞানী এরা কিন্তু তোকে বা করতে পারবা। পরে আমি প্রায় ফেন আবার তেল দিয়া পেঁয়াজ রে কুচি কুচি করে খাটছে, কারণ আমি ফলা পেঁয়াজ নাই আর আমি তো অসুস্থ, মানে হিলা পারলাম না কিছু জোগাড় করতাম, যতটুকু পারছি করছি। আর মাঝে আমার বইনিগু রোজা, তাই রোজা অবস্থায় আমার কোনো হেল্পও করতে পারো না। আর রোজদারি মানুষ রে খিলা কোয়া যায় অক্টা কর যাও, নিজের শক্তি দিয়া যতটুকু পারছি অতটুকু করে লাইছি। আর মোটামুটি আগে থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সুস্থ থাকার কারণে মনে করো পেটের বুক আগের মতন বাড়ি যায়, আবার শুরু হয়ে যায় আমার জাল খানি। আল্লাহ জানে কোন দিন আমার মাথাত জ্ঞান বুদ্ধি হামাইব, আমি নিজেও জানি না। পরে আমি করলাম কিতা, হালকা পানি দিলাইছি। আমি কিন্তু বাগারও পানি দিই, অনেকে আবার দেখছি বাগারও পানি দিন না, বাগার জ্বালাইলাই। এখন বাগার কিতা এখন অনেকে কমেন্ট করবা, যারা সিলেটি তারা বুঝবাইবা বাগার কিতা। পরে আমি একটা একটা করিয়া সব জাতর মশলা দিলাইছি। আমি কিন্তু এখানে আদা রসুন বাটাও দিছি। সব জাতর মশলা দিয়া মশলাটা আমি খসানিত বই দিছি। বালাটিকে খসানির পরে কিন্তু আমি লড়াইয়া চাড়াইয়া আলু দিলাইম, কারণ আলুটা ফার্স্টে সিদ্ধ হইতে হইব। আর যে জিনিসটা আমি রান্না এটা কিন্তু এমনিও নরম, তার মাঝে আমি তেলও বাজি লাইছি, এটারও খসানিত পরে দিলে হইব। তো আমি আলু সিদ্ধ করবার লাগি বা বুয়াইয়া আলুরে বালাটিকে খসাই লিরাম। আলুরে খসলাম একটু বাঙ্গা বাঙ্গা রাখতাম, কিন্তু কপালের দুঃখ বাঙ্গা বাঙ্গা হইছে না। এর আগেও আমার ফেটর ভিতরে হেজা আমাই গেছে, মানে জ্বালা আমাই গেছে, মানে ফেটর বুক লাগে গেছে। আর ও দেখো আমার হইলো মেঠা তেল, মানে সরিষার তেল। আমরা মিঠার তেল ডাকি, এখন অনেকে সরিষার তেল ডাকই নৌ। তো ছোট থেকে যেটা ডাকি আইছি ওটাও মুখে দিয়া ফার্স্টে। তো আলু খসানির পরে বালাটিকে আলুরে আমি লড়াইয়া চাড়াইয়া দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে। পরে আমি ও গুনাকে গুটো গুন দিলাইলাম। এইগুন তোর নাম কিতা আমি কিন্তু ভিডিওর মাঝে কিন্তু ফার্স্টে কই দিছি, অন্য জিনিসের নামের লগে মিলাইয়া কই দিছি, আপনারা কিন্তু বুঝলে বুঝবা না বুঝলে নাই। তারপরে আমি সুন্দর করে এইগুন তোর কষাইয়া উসাইয়া বুয়াইয়া থইয়া পানি 1 ফোঁটা দিয়া মানে হালকা চাইতাম উকনা উকনা রাখতাম, কারণ উকনা উকনা আমি তো সিলেটি উকনা উকনা খাইতে পারতাম না, আমার গলা বাইকে ঢুকতো না। পরে আমি কিন্তু বুয়াইয়া গিয়া কত সময় হুতিয়া ইয়া দেখি মা এই যে সুন্দর হয়ে গেছে। আর আমি কিন্তু তেলও কমাইয়া টমাইয়া দিছি। ওর পরে তো আরো আমার রেহাই নাই, গুন্তরে সুবে শুরু করে দিলাম প্লেট লোয়া। তো আমি লইয়া লেম্বু আমি খাটতাম পারলাম না, দেখে আধা খান খাটছি, মানে বইতে পারলাম না। আর কষ্ট মষ্ট করে খাটিয়া লেম্বু অটারি সিফিয়া কি মজা করিয়া 1 মাস পরে তৃপ্তি মিটাইয়া আমি সেটা ভাত খাইলাম। আর জাল কিন্তু দেওয়ার মতন দিছি, তা খোয়ার মতন নাই, ওলা জাল হইছে। আর মজাও কিন্তু লাগছে, বয়স দিতে পারলাম না, বাট এখনো লাগের গিয়ে আবার খাই লিতাম। তো আলহামদুলিল্লাহ মানে বালা কিছু রান্ধিয়া খাইরাম বা বালা কিছু তৈরি করাম, মানে অল্প জিনিসেও কিন্তু মজার এক জোড়াও বালা। খালি মাছ মাংস খাইলে যে মজা মজা ইলা কিছু না, অন্য জিনিসও কিন্তু মজা আছে। তো আজকে আমার ভিডিও অতটুক, সবাই বালা থাকবা আর আমার লগে থাকবা, টাটা বাই বাই।